রাখাটা জরুরি বিষয় না, যদি আবশ্যক হতো জন্ম থেকেই আল্লাহ দাড়ি দিয়ে পাঠাতেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলছেন, দাঁত যদি জরুরি থাকতো, দাঁত যদি আবশ্যক হইতো, দরকারি থাকতো, তাহলে আল্লাহ জন্ম থেকেই দাঁত দিত। ইসমাইল শহীদ রহমাতুল্লাহর সাথে একবার এক নাস্তিকের বাহাস হয়েছিল। এই নাস্তিকের নাম ছিল আব্দুর রহিম। তো বাহাসে বসে ওই ইসমাইল শহীদ রহমাতুল্লাহকে বলতেছে যে আপনার দাড়িগুলো কাটতে হবে। হুজুর তো বড় আলেম, তো বলতেছে আপনার দাড়ি না কাটলে আপনার সাথে আমি বাহাস করব না। কেন? আমার দাড়ির সমস্যা কি? বলতেছে দাড়িওয়ালাদেরকে দেখলে আমার অ্যালার্জি সৃষ্টি হয়। আর দাড়ি রাখাটা জরুরি বিষয় না, যদি আবশ্যক হতো আল্লাহ তাআলা জন্ম থেকেই আল্লাহ দাড়ি দিয়ে পাঠাতেন। তো যেহেতু দাড়ি জরুরি না, এই জন্য আল্লাহ জন্ম থেকে দাড়ি দেন নাই। অতএব এই দাড়ি রাখার দরকারটা কি? আগে দাড়ি কাটেন, পরে বাহাস করি। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ উনি যদি বলতো আফু সাওয়ারিব আফুল্লিহা, সে মানতো না। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলছেন, ঠিক বলছেন আপনি, দাড়ি যদি আবশ্যক হতো তাহলে আল্লাহ জন্ম থেকে দাড়ি দিতেন। দাড়ি আবশ্যক না, আপনার যুক্তিতে মেনে নিলাম, ঠিক, আপনি ঠিকই বলছেন। আমার দাড়ি দেখলে আপনার অ্যালার্জি সৃষ্টি হয়, কিন্তু আরেকটা সমস্যা আছে। আমার সমস্যা হলো আপনার দাঁত দেখলে আমার অ্যালার্জি সৃষ্টি হয়। দাঁত যদি জরুরি থাকতো, দাঁত যদি আবশ্যক হইতো, দরকারি থাকতো, তাহলে আল্লাহ জন্ম থেকে দাঁত দিত। দাঁতের দরকার নাই, এই জন্য আল্লাহ জন্ম থেকে দাঁত দেয় নাই। আপনার দাঁতগুলো আগে ভাঙ্গেন, তারপরে আপনার সাথে বাস করি। যেমন কুকুর তেমন মুগুর, লোকটা বাস করে নাই, উঠে চলে গেছে। এই জন্য বলতেছিলাম, নাস্তিকরা তারা স্রষ্টাকে নিয়ে চিন্তা করে, সৃষ্টিকে নিয়ে চিন্তা করে না। যদি নাস্তিকরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করতো, তাহলে তারাও আল্লাহর ওলি হয়ে যেত।